হ্যালো স্টুডেন্ট, তোমরা কি পিৎজা ভালোবাসো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। যদি দোকানদার বলে 500 টাকায় 12 ইঞ্চির একটা পিৎজা নিতে পারো, না হলে 6 ইঞ্চির দুটো পিৎজা নিতে পারো, তাহলে তুমি কোনটা নেবে? তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমরা অনেকেই ভাবতে পারো 12 ইঞ্চির একটা পিৎজা আর 6 ইঞ্চির দুটো পিৎজা একই তো ব্যাপার, কিন্তু এটা ভুল। কেন, সেটাই আজকে জানবো। দেখো, পিৎজা হয় সার্কেল শেপের, আর এই পিৎজাটা 12 ইঞ্চির, তাহলে রেডিয়াস হবে 6। সার্কেলের এরিয়া কি হয়? পাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে 6, তাহলে এই পিৎজার এরিয়া হয়ে যাবে পাই ইন্টু 6 দ্য স্কোয়ার, অর্থাৎ 36 পাই। এরপর দেখা যাক এই ছোট পিৎজার এরিয়াটা কি হচ্ছে। দেখো, এই ছোট পিৎজাটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে রেডিয়াস হবে 3। তাহলে এই ছোট পিৎজার এরিয়া হয়ে যাচ্ছে পাই ইন্টু 3 দ্য স্কোয়ার, অর্থাৎ 9 পাই। এখানে প্রথম পিৎজার এরিয়া 9 পাই আর সেকেন্ড পিৎজা হচ্ছে 9 পাই, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 18 পাই। তো লক্ষ্য করো, বড় পিৎজাটা হচ্ছে 36 পাই আর ছোট পিৎজা দুটো অ্যাড করলে হচ্ছে 80 পাই। তাহলে তোমার বড় পিৎজাটা নিলে লাভ হবে। তাহলে এখানে 6 ইঞ্চির দুটো পিৎজা থেকে 12 ইঞ্চির একটা পিৎজা কিনলে তোমার ডবল ফায়দা হবে। তাই এরপরে যখন পিৎজা কিনতে যাবে তখন তোমার মাথাটাকে কাজে লাগাবে। আর এরকম ম্যাথমেটিক্স এর ট্রিক জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।